আমার শরীরে টোটাল বোধহয় 40 কেজির মতো গয়না আছে। প্রায় সময়ই বিভিন্ন ইস্যুতে আলোচনা সমালোচনার কেন্দ্রে থাকেন নিজেকে মডেল ও ফ্যাশন কোরিওগ্রাফার দাবি করা অ্যাডলফ খান। এবার নতুন এক ইস্যুতে আবারও আলোচনার কেন্দ্রে এই কোরিওগ্রাফার। গতকাল বেইলি রোডে অনুষ্ঠিত মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি 26 নামক এক অনুষ্ঠানে মঞ্চে উঠেই যেন সবাইকে চমকে দেন তিনি। শরীর জুড়ে বিশাল সব গহনা, রাজকীয় সাজ আর সঙ্গে ক্লাসিক্যাল নাচের পারফরমেন্স। অনেকেই ভেবেছেন এ কি শুধুই আলোচনায় থাকার কৌশল, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গল্প। অবশেষে সেই রহস্যের জবাব দিলেন আলোচিত পারফর্মার অ্যাডলফ খান নিজেই। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। অনুষ্ঠানের শেষে সাক্ষাৎকারে অ্যাডলফ খান জানান, 40 কেজি ওজনের গহনা পরে পারফর্ম করা কোনো হঠাৎ নেওয়ার সিদ্ধান্ত নয়, বরং নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করতেই এমন ব্যতিক্রমী উপস্থাপনা বেছে নিয়েছেন তিনি। অ্যাডলফের ভাষ্য অনুযায়ী দর্শক যেন শুধু গান বা পারফরমেন্স নয়, পুরো একটি অভিজ্ঞতা নিয়ে ঘরে ফেরেন, সেই চিন্তা থেকেই এমন কস্টিউম ও গহনার পরিকল্পনা। আর সেই পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে দীর্ঘ সময় ধরে প্রস্তুতিও নিতে হয়েছে তাকে। অ্যাডলফ আরও বলেছেন, সমালোচনা যেমন এসেছে, তেমনি এই ব্যতিক্রমী উপস্থাপনার জন্য পেয়েছেন দর্শকদের ভালোবাসাও। তবে তার এই পারফরমেন্সের পর নেটিজেনরা রীতিমতো তুলোধনা করেছেন কমেন্ট বক্সে। কেউ বলছেন কনফিডেন্স থাকা ভালো, বাট ওভার কনফিডেন্স থাকা ভালো না, সমাজে রুচির দুর্ভিক্ষের ফলাফল আপনি। আবার কেউ বলছেন রুচির দুর্ভিক্ষ চলছে আমাদের এই বাংলাদেশে। তবে নেটিজেনদের এসব কমেন্টকে পাত্তা না দিয়ে বরাবরের মতোই আত্মবিশ্বাসী অ্যাডলফ খান তার ফেসবুকে একটি স্ট্যাটাস শেয়ার করে লিখেছেন, কেউ কাউকে যেমন হিট বানিয়ে দেয় না, কেউ চাইলেও আবার হিট হতে পারে না। চাইলে হিংসায় জ্বলতে পুড়তে পারবে, চাইলে অনেক কথা বলতে পারবে, বলুক না। কাকে নিয়ে বলে জানেন তো? দিন শেষে জরুরি কে হিট মেশিন, কে নয়।